কালকে ম্যাচ হলো নাকি মারামারি হলো কিছুই বুঝতে পারলাম না। একে অপরের দিকে শুধু তেড়ে যায়। হারিস রব ৬-০ সিগন্যাল দেয়, শাহজাদা ফারহান AK-47 টিজ করে। ম্যাচে শুধু ঘটনাই ঘটছে, কোনো ক্রিকেট হয় নাই। প্রতিবারের মতো এবারও ভারত একতরফা ম্যাচ জিতে নিছে। কিন্তু বেশি কন্ট্রোভার্সি হচ্ছে আম্পায়ারিং নিয়ে। পাকিস্তানিরা আম্পায়ারদের ভারতের খেলোয়াড় হিসেবে দাবি করছেন। ঘটনা হলো, হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়েছিলেন ফকর জামান। ভারতের উইকেট কিপার সঞ্জু স্যামসন ক্যাচ ঠিকভাবে নিয়েছেন নাকি বল তার গ্লাভসে জমা হওয়ার আগে মাটিতে পড়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি বাংলাদেশ আম্পায়ার গাজী সোহেল। এ কারণে সিদ্ধান্ত জানাতে বলা হয় টিভি আম্পায়ারকে। বেনিফিট অব ডাউট ব্যাটসম্যান ফকরের দিকেই যাওয়ার কথা, কিন্তু একাধিক অ্যাঙ্গেল থেকে রিপ্লে দেখার পর ফকরকে আউট দিয়েছেন টিভি আম্পায়ার রুচিরা। জায়ান্ট স্ক্রিনে আউট লেখা দেখার পর ফকর যেন বিশ্বাসই করতে চাইছিলেন না। বিশ্বাস হবে কি করে, টিভি রিপ্লেতে বোঝাই যাচ্ছিল বল আগে মাটিতে পড়েছে, এরপর স্যামসনে গ্লাভসে গেছে। সাধারণত তৃতীয় আম্পায়ার সন্দেহাতীতভাবে নিশ্চিত হলে আউট দিয়ে থাকেন। সন্দেহ থাকলে রায় ব্যাটসম্যানের পক্ষে যায়। তবে সেটি না হয় অবিশ্বাস নিয়ে মাথা নাড়াতে নাড়াতে মাঠ ছাড়েন ফকর জামান। প্রধান কোচ মাইক হেসেনের কাছেও নিজের অসন্তোষ প্রকাশ করেন। পাকিস্তানের হয়ে শুরুটা ভালোই করেছিলেন ফারহান। হার্দিক পান্ডিয়া জাসপ্রীত বুমরাহদের ওপর দাপট দেখে দ্রুত গতিতে রান তুলছিলেন। দশম ওভারে আকসার প্যাটেলের একটি বল মিড উইকেট ওপর শট খেলে অর্ধশতক রান পূর্ণ করেন। এরপরেই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে এমনভাবে উচ্ছ্বাস করেন যেন মনে হচ্ছে বন্দুক চালাচ্ছেন। খেলাধুলা জগতে এই ধরনের উচ্ছ্বাস AK-47 সেলিব্রেশন নামে পরিচিত। তারপর ভারতের ইনিংসের কয়েক ওভার পরেই দেখা যায় শাহিন আফ্রিদিকে কোনো কথার জবাব দিতে এগিয়ে গেছেন শুভমান গিল। এর কয়েক বল পর দেখা যায় অন্য দৃশ্য। এবার হারিস রফের সঙ্গে অভিষেক শর্মার ঝামেলা হয়। তখন স্পষ্ট বোঝা যায়নি কি হয়েছে। অভিষেকের দাবি পাকিস্তানি বোলাররা অকারণে তেড়ে আসছিল এবং তার জবাব ভারতীয়রা ভালোভাবেই দিয়েছে। এবং ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক ভারত পাকিস্তান রাইভেলরি মানতে নারাজ। তার মতে একতরফা ম্যাচ কখনো রাইভেলরি হতে পারে না। তাই বলা যায় কালকে ক্রিকেটের থেকে ঘটনাই বেশি ঘটছে।